ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রকৃত বন্ধু বলল হামাসের থেকে বেঁচে ফেরা ইসরায়েলি নাগরিক মোরান। গাজাকে মৃত্যুপুরী বানিয়ে সরল ইসরায়েল সেনা। দীর্ঘদিন পর খান ইউনিস প্রদেশের রাজধানী খান ইউনিস শহরে পা রাখলেন সেখানকার বাসিন্দারা। যুদ্ধবিধ্বস্ত সে শহর জুড়ে ভেঙে রয়েছে প্রায় প্রতিটি বাড়িঘরই। ব্রাজিলে তোপের মুখে এক্স অর্থাৎ টুইটার মার্কস অনর তার কথাতেই নির্দিষ্ট কিছু এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছিল ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিচারপতি, কিন্তু এলন মাস্ক তা করেনি। এ নিয়ে শুরু হয়ে গিয়েছে চাপানোতর। ক্ষীর খেয়ে বিষক্রিয়া, আর তার জেরেই হাসপাতালে ভর্তি হতে হলো 26/11 হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদকে। এখন হাসপাতালে আইসিইউতে ভর্তি। প্রাণ নিয়ে চলছে টানাটানি। উত্তর আমেরিকার মেক্সিকো থেকে দেখা যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। দিনের বেলাতে নেমে এসেছে রাতের অন্ধকার। মেক্সিকোতে সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখতে স্থানীয় বাসিন্দা সহ পর্যটকদের ভিড় নেমেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি সোমবার সন্ধ্যায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, খার্কিভের দিকে এখন সর্বাধিক মনোযোগ রয়েছে আমাদের। পাকিস্তানের সাথে যৌথ বিবৃতি। কাশ্মীর প্রসঙ্গে ভারতের অবস্থাকেই সমর্থন দিয়েছে সৌদি আরব। কাশ্মীর প্রসঙ্গে সৌদিকেও পাশে পেল না পাকিস্তান। ইসরায়েলের হাতে নিহত হিজবুল্লাহ কমান্ডর। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হামলা চালায় এবং হিজবুল্লাহ গ্রুপের একজন সিনিয়র ফিল্ড কমান্ডরকে হত্যা করে। সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ নেদারল্যান্ডসে একটি বিক্ষোভে থেকে 2বার আটক হলেন। থুনবার্গ সহ বিক্ষোভকারীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকির বিরুদ্ধে বিক্ষোভের অংশ হিসেবে প্রধান একটি রাস্তা আটকে দিয়েছিলেন। তারপরেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লেবাননে হামলা করল ইসরায়েল। পিছু হটল ইসরায়েল। দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। কর্মসংস্থান ভিসায় কড়া শর্ত আনছে নিউজিল্যান্ড। হাসিনাকে সরাতে ব্যর্থ বিএনপির নেতারা। কূটনৈতিক নৈশভোজে পশ্চিমী দূতের সঙ্গে বিএনপির নেতারা বসেছে। সময় গড়লেও পিছু ছাড়ছে না মালদ্বীপ বিতর্ক। এবার ভারতের জাতীয় পতাকার অবমাননা করলেন মালদ্বীপের এক সাসপেন্ডেড মন্ত্রী। তার পোস্ট ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে, যদিও পরে চরম বিতর্কের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তিনি। গাজা যুদ্ধে জয় থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে ইসরায়েল। তাই হামাস যতক্ষণ না সব জিম্মিকে মুক্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি নয়। রবিবার একথাই বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 6 জওয়ান সহ 18 জনের মৃত্যু। ফের জঙ্গি হামলা কেঁপে উঠল পাকিস্তান। ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশে ছড়িয়েছে কলেরা আতঙ্ক। আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক দক্ষিণ পূর্ব আফ্রিকার মোজাম্বিক দ্বীপের মানুষেরা। রোগের মৃত্যু ভয়ে যাদের তাড়া করে বেড়াচ্ছিল সেই তাদেরই মৃত্যু হলো নৌকাডুবিতে। প্রায় 94 জনের নৌকাডুবিতে মৃত্যু ঘটে। নিখোঁজ হয়েছে 26 জনেরও বেশি। থাইল্যান্ডের ইতিহাসের অন্যতম বিতর্কিত মামলাগুলোর মধ্যে একটা হলো রাজা আনন্দ মহিদলের অস্বাভাবিক মৃত্যু। থাইল্যান্ডের রাজা আনন্দকে 1946 সালে তার শয়নকক্ষে গুলি করে হত্যা করা হয়েছিল। এ নিয়ে আবার তদন্তের দাবি করছে থাইল্যান্ডের মানুষজন। বিচারকের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ এনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি তাকে ওই পক্ষপাত দুষ্ট বিচারক উন্মুক্ত ও পরিষ্কার সত্য বলার জন্য কারাগারে পাঠান, তবে তিনি খুশি মনে কারাগার গিয়ে হবেন আধুনিক যুগের নেলসন ম্যান্ডেলা, আর তার জন্য এটা হবে দারুণ সম্মানের। গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফা এখন একটি মৃত্যুবুড়িতে পরিণত হয়েছে। চারদিকে শুধুমাত্র ধ্বংস আর ধ্বংস। বাংলাদেশের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো সশস্ত্র হামলাকারীরা। এই হামলায় 5 নিরাপত্তা কর্মী আহত হয়েছে। রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছাকাছি ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে বন্যা ভয়াবহ আকার নিয়েছে। এর মধ্যেই 4,500-এর বেশি লোক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কঙ্গোতে মিলিশিয়াদের হামলায় 25 বেসামরিক নিহত। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের একটি গ্রামে এক হামলায় ঘটনায় মৃত্যু ঘটেছে 25 জনের বেশি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ যেন বেড়েই চলেছে। ইসরায়েলে হাজার হাজার মানুষ নেমেছে পথে। দেশটির গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে 1 লাখ মানুষের বেশি রাস্তায় নেমেছে এই বিক্ষোভ করার জন্য। পাটুয়াখালীতে জালে ধরা পড়েছে 220 মণ ইলিশ। মাছগুলি শনিবার মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন সূর্য মাঝি। কিছুটা জমি রাশিয়ার হাতে তুলে দিয়ে যুদ্ধটা থামান। ইউক্রেন প্রসঙ্গে এই নয়া প্রস্তাব দিল ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন তিনি ক্ষমতায় এলে কয়েক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ তিনি থামিয়ে দিবেন। দক্ষিণ গাজায় শুধু মৃত্যুরই গন্ধ।
জনপ্রিয় শোকে ধ্বংসস্তূপে হাত ছড়াচ্ছেন গাজার বাসিন্দারা। নির্দল প্রার্থী ইভান কোরস্কেকে পরাস্ত করে স্লোভাকিয়ায় রাষ্ট্রপতি পদে পুনরায় পিটার পেলেগ্রিন।